আজকে ঘুম থেকে ওঠার পর সকাল সকাল মনে হচ্ছিল গরম গরম স্যুপ খাই, তো আমি যে স্যুপ বানাই ফেললাম, খেয়েও ফেললাম। আর সকাল সকাল আমি কাজেও নেমে গেলাম, যেহেতু দিন বেলা অনেক ছোট হয়ে আসছে, সুতরাং কাজটা সব শেষ করতে হবে সময়ের মধ্যে। আমিও আজকে বেশি কিছু ঝামেলা করলাম না, আমি চলে আসলাম আপনাদের সাথে আজকে আমার রান্নার একটা ছোট্ট ব্লগ নিয়ে। গরুর ভুঁড়ি খেতে কে না পছন্দ করে, আর আমি তো তার মধ্যে সেরা। আমার আসলে কোনো কিছুই বাদ নাই, সবই পছন্দ করি, যা পাই তাই খাই, সব কিছুই খেয়ে ফেলি, মনে হয় যেন সবই মজা। শুধুমাত্র একটাই ঝামেলা আমার, তৈরি করা। আমার রান্না করতে এত ঝামেলা লাগে, তারপরও আমি করি। কি করব, রান্না তো করতে হবে। যাই হোক, আমার এই যে এটা ছিল কোরবানির গরুর ভুঁড়ি। কোরবানির সময় তখন আমি এটাকে ভালো করে ক্লিন করে রেখে দিয়েছিলাম, এই জন্য আমার আজকে আর ঝামেলা হলো না। একেবারে জাস্ট শুধু আমি নামালাম আর এটাকে একটু ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে আমি এটাকে ক্লিন করে নিয়ে এই যে কাটাকাটি শুরু করে দিলাম। এখন আমি ভালো করে আবার একটু ক্লিন করে নিব। আর সব কিছুই রান্নার আগে আমি একটু লবণ দিয়ে ভালো করে ঘষে মেজে নিই, সেটা সবজি হোক যেই হোক, আমি একটু লবণ দিয়ে ভালো করে পানিতে ধুয়ে নিই। এই তো আমার বট রেডি। আর যেহেতু ঘরে আমার বাচ্চারা আছে, দুই দুই বাচ্চা, এরা এগুলো খায় না, এই বট এরা খেতে চায় না। তা আমি একটু অল্প করেই রান্না করতেছি, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ খাবো। বাচ্চারা এটা ধরবেও, ওরা ওরা হয়তো বেশি হলে এটার এই বটের ঝোল বা আলু টালু যাই থাকে এটা একটু খাবে, কিন্তু এই বট ওরা একেবারেই ধরবে না। যাই হোক, আমি বটটা একটু ভালো করে মশলা টশলা দিয়ে সব মশলা দিয়ে আমি এটাকে প্রেসারে দিব। আমার বট রান্না প্রেসারে করতেই ভালো লাগে। আমি যেহেতু সময়ও কম, সেই জন্য আমি প্রেসার কুকারে দিয়েই রান্না করি, বেশিরভাগ সময় আমি প্রেসার কুকারে দিয়ে রান্না করি। আমার সব আমি বটটা রেডি রেডি করে এই যে আমি এখন একটু একটু খেতে আসছি সিজনাল ফল। এটা আমি নিয়ে আসছিলাম, যেহেতু সিজন, জাম্বুরার সিজন, একটু খেতেই হয়। বাবারে বাবা, সিজনাল, বাংলাদেশে সিজনাল মানে কোনো জিনিস, সেটা যাই হোক, সবজি হোক, ফল হোক, যেটাই হোক, এত দাম, এত দাম, বাবারে বাবা। আর যেহেতু ঘরে ঘরে জ্বর জারি হচ্ছে, এই সিজনাল ফলটা খাওয়া খুবই জরুরি। জ্বর হোক না হোক, খাওয়া উচিত, সবারই খাওয়া উচিত। আর জাম্বুরা খায় না আমার মনে হয় না, খুব কমই আছে। এই তো আমিও এদিকে খাওয়া দাওয়া শেষ করে ডালটা বাগার দিয়ে আমি চলে আসলাম বটে, একটু আলু দিয়ে আমি এটাকে একটু মাখা মাখা করে রান্না করব। আলু ছাড়া বট তো ভালোই লাগে না, আমার কাছে ভালো লাগে না, অনেকে বট আলু ছাড়াই খায়। আমি আলু দিয়ে একটু মাখা মাখা করি, এটা আবার আমার বাচ্চারাও খুব পছন্দ করে, আমারও খুব পছন্দ। আর এদিকে কুটাকাটি করতে করতে আমি আমার আশেপাশে মানুষদের সাথে কথা বলতেছিলাম। আর আমি রান্নার সময় অনেক কথা বলি, মনে মনে কথা বলি, অনেককে মনে মনে বকা দিই, অনেকে মানে একা একা যা হয় আর কি। তো আজকে তো ছুটির দিন ছিল, সবাই বাসায় ছিল, সবার সাথে বকবক করতেছিলাম আর রান্না করতেছিলাম। আর আমি এই যে এখন লইটা মাছ আগে থেকে আমি মাখায় রাখছিলাম, এটাকে ম্যারিনেট করে রাখছিলাম। এখন আমি এটাকে একটু ময়দা দিয়ে ভেজে নিব। এইটা হলে তো ভাই আমার আর কোনো কিছু লাগে না, এটা দিয়ে আমার খাওয়া হয়ে যায়। লইটা মাছের ফ্রাই এত টেস্ট, এত টেস্ট, এত মজা, একটু ঝামেলা কিন্তু খুব টেস্ট। আর যে একটা গরম পড়ছে, এই গরমের মধ্যে রান্না বান্না করা খুবই কষ্টকর। আমার মাছ টাছ ভাজা শেষ, একদম ভালো করে ভাজা ভাজা করে আমি নিয়ে নিলাম। আমার আজকের রান্নাও শেষ। এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।